রাষ্ট্রপতির ঘোষণা আসার পর সারা দেশের কারাগার থেকে মুক্ত হচ্ছেন জামায়াত বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরাও মুক্তি পাচ্ছেন। এ নিয়ে আরো জানাতে কেরানীগঞ্জ কারাগার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, জেল গেটে কি পরিবারের সদস্যরা রয়েছেন কিনা, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলেছেন জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি কেরানীগঞ্জ কারাগারে। আজকে কিন্তু আপনারা যেমনটি জানেন যে বঙ্গভবনে রাষ্ট্রপতি জানিয়েছেন যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যত রাজবন্দী আসলে আটক ছিল তাদের সবাইকে আসলে মুক্তি দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দুপুর থেকে আসলে এখানকার আসলে মুক্তি দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে শুরু হয়ে যায়। তবে এখানে আপনি যেমনটি বলছেন যে পরিবার সদস্যরা আছেন কিনা বা তাদের সাথে কথা হয়েছে কিনা, এখানে তাদের পরিবার সদস্য ছাড়াও তাদের শিক্ষক এবং বন্ধু বান্ধবরাও আসলে আছেন। কিন্তু তারা যেমনটি একটি অভিযোগ করছেন যে যারা আসলে রাজবন্দী এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তারা কিন্তু আসলে দুপুরের পর থেকে আসলে পর্যায়ক্রমে আসলে বেরোতে শুরু করেন। তবে এখানে যারা শিক্ষার্থী ছিল, যারা মূলত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে ছিল, তারা কিন্তু আসলে এখানে মুক্তি পেতে তাদেরকে আসলে বিলম্ব হচ্ছে। এর কারণ হিসেবে আমার পাশে আসলে হাইকোর্টের একজন আইনজীবী, তিনি আসলে আমাদের যেমনটি জানালেন যে যখন আসলে তাদেরকে গ্রেফতার করা হয় তখন আসলে তাদের কোনো নাম পরিচয় বা ঠিকানা সেটি নেওয়া হয়নি, যার কারণে তাদেরকে আসলে শনাক্ত করার জন্য একটি দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে এবং যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আসলে জামিন দেওয়া হবে এবং সেটি শনাক্ত করার জন্য তাদেরকে আসলে একটি সময় প্রয়োজন হচ্ছে, যার কারণে আসলে ছাত্রদের বের হয়ে যাওয়ার জন্য কিছুটা সময় লাগছে। অন্য ক্ষেত্রে যে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তারা কিন্তু আসলে জামিন দেওয়ার পরপরই তারা কিন্তু আসলে এখানে বের হয়েছে এবং এখানে যারা পরিবার সদস্যরা রয়েছেন, বন্ধু বান্ধবরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা সকাল থেকে বা দুপুর থেকে এখানে এসে অপেক্ষা করছেন তাদের যেই ছেলে বা মেয়ে এখানে আটকা রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও কিন্তু আসলে এখানে আটকা রয়েছেন এবং তাদের কিন্তু জামিন হওয়ার কথা রয়েছে, তাদেরও কিন্তু এখনো বের হতে দেখা যায়নি। এই ছিল আসলে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ আসলে উপস্থিত রয়েছে। এখানে তাদের পরিবার সদস্যরা রয়েছে, পাশাপাশি তাদের বন্ধু বান্ধবরা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আসলে এখানে তাদের ছাত্রদের নেওয়ার জন্য কিন্তু এসেছেন। তবে তাদের বরাবর যে অভিযোগটা সেটি হচ্ছে ছাত্রদেরকে এখন পর্যন্ত জামিন আসলে তেমনভাবে দেওয়া হচ্ছে না। এই ছিল রাজধানীর কেন্দ্রীয় কারাগার থেকে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।